আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভিডিওতে আপনাদের সবাই আমন্ত্রিত। আজকের বিকালের নাস্তায় আমি রান্না করে ফেললাম নুডলস। আমাদের দেশের বেশিরভাগ মানুষের নুডলস অনেক পছন্দ। বলা যেতে পারে বাংলাদেশের মানুষের দ্বিতীয় প্রধান খাদ্যই নুডলস। কিন্তু আমার বাসায় সবাই খুব একটা নুডলস পছন্দ করে না। তাই আমি মাঝে মাঝে ভেজিটেবল দিয়ে যদি রান্না করি তাহলে সবাই খায়। এখানে আমি নুডলসগুলোকে গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে ছেঁকে নিচ্ছি। তারপর আমি এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। নুডলস ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে নুডলসগুলো ঝরঝরা থাকে, এগুলো আর দলা পাকিয়ে যায় না। চাইলে একটু তেলও মাখিয়ে রাখতে পারেন, এতে করে নুডলসগুলো একদম ঝরঝরা থাকবে আর আটকে যাবে না। এখন আমি চুলায় তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলো একটু ভেজে এর সাথে আমি ভেজিটেবল দিয়ে দেব। আমি আগে ভেজিটেবল সিদ্ধ করে দিতাম, কিন্তু এখন আর সিদ্ধ করে দিই না, আমি কাঁচা ভেজিটেবলে দিয়ে দিয়েছি। আমি এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবল দিয়েছি। শীতের সময় এরকম রঙিন সবজি অনেক ভালো। আমি ভেজিটেবলগুলো কিছুক্ষণ ভাজবো, এতেই এগুলো সিদ্ধ হয়ে যাবে। এই জিনিসটা আমি আমার হাজব্যান্ডের কাছে শিখেছি। আগে আমি সিদ্ধ করে দিতাম, এখন আর সিদ্ধ করি না। এগুলো এইভাবেই দিলেও কালারফুল থাকে, অনেক ভালো লাগে, খেতেও অনেক ভালো লাগে। এই তো আমি ভেজিটেবলগুলো একটু ভেজে নিচ্ছি, সাথে একটু লবণ দিয়ে দিয়েছি, যেহেতু অনেকগুলো ভেজিটেবল দিয়েছি। মাঝে ছোট্ট করে বলে রাখি, যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই তো আমি নুডলসগুলো মাঝে একটু ডিম দিয়ে নেব। আমি ডিম আলাদা ভাজি করে রাখিনি, আমি এখানেই ভাজি করব। আপনারা চাইলে আগেও ভেজে তুলে রাখতে পারেন। আমি এখানে 2টো ডিম দিয়ে দিচ্ছি। আমার ডিমগুলো এখানেই ভাজা হয়ে যাবে। আমার লাইফের প্রথম শেখা রান্নাই হচ্ছে নুডলস। আমার মতো হয়তো এমন অনেকেই আছেন যাদের প্রথম শেখা রান্না নুডলস। কাদের কাদের প্রথম শেখা রান্না নুডলস অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো আমার ভেজিটেবলগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এর ভেতর দিয়ে দেবো কাঁচামরিচ আর টমেটো কাঁচামরিচ দেওয়ার পর আমি আর একটু ভেজে নেব। টমেটো দেওয়ার পর আমার ভেজিটেবলগুলো কেমন সুন্দর কালারফুল হয়ে গেছে দেখেন। আমি টমেটোগুলো আস্তেই রাখতে চাচ্ছিলাম, তাই আমি আগে দিইনি। আগে দিলে টমেটোগুলো গলে যেতে পারতো। এই তো আমার ভেজিটেবলগুলো রেডি। এখন আমি এর ভেতর দিয়ে দেবো সেদ্ধ করা নুডলস। দেখেন আমার নুডলসগুলো কেমন সুন্দর ঝরঝরে আছে। আমি নুডলসগুলো দিয়ে আর একটু ভেজে নেব, সবগুলো একসাথে মিশিয়ে নেব। আপনারা নুডলস সেদ্ধ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেন নুডলসগুলো বেশি সিদ্ধ না হয়ে যায়। বেশি সেদ্ধ হয়ে গেলে ভাজার টাইমে যখন আরও বেশি সেদ্ধ হয়ে যায় তখন এগুলো খেতে ভালো লাগে না। তাই নুডলসগুলো সেদ্ধ করার টাইমে একটু কম সেদ্ধ করতে হয়। আর এভাবে নুডলস রান্না করলে যারা নুডলস খায় না তারা নুডলস খাবে, আর যারা ভেজিটেবল খায় না তাদের ভেজিটেবলও খাওয়া হবে। বিশেষ করে বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না, আমরা এভাবে তাদেরকে নুডলস রান্না করে দিলে তারা অনেক ভেজিটেবল খেতে পারবে। তাই আমার কাছে এভাবে ভেজিটেবল দিয়ে নুডলস রান্না অনেক পছন্দ। এই তো আমার নুডলস রান্না কমপ্লিট, এখন সার্ভ করার পালা। আমি এখন এগুলোকে প্লেটে নিয়ে সার্ভ করব। দেখেন আমার নুডলসগুলো কেমন সুন্দর লাগছে, রঙিন সবজিতে একদম রঙিন হয়ে গিয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।